ও মালিক, আমি তো লম্বা সময় তোমার ইবাদত করে করে কাটাইলাম, ওই ইবাদতের বদলা হিসাবে আমি তোমার কাছে কিছু সুযোগ সুবিধা চাই, তুমি আমাকে দাও। আল্লাহ ডেকে ডেকে বললেন, এ শয়তান, কি সুযোগ সুবিধা চাও? এবার ডাক দিয়া বলে, মালিক, আমি দুনিয়ার জমিনে গেলে যাওয়ার পরে আমার একটা থাকার জায়গা লাগবে, বাড়ি লাগবে, কথা বলুন ঠিক কি নাও? এবার শয়তান ডেকে ডেকে বলল, মালিক, দুনিয়ার জমিনে আমার ঘর কোনটা হবে, বাড়ি কোনটা হবে, একটু জানায় দাও, জানায় দাও। জানতে বড় মন চায়। এবার আল্লাহ শয়তানকে ডেকে ডেকে বলল, হে শয়তান, দুনিয়ার জমিনে তোর বাড়ি হলো, ঘর হলো বাইতুল হাম্মাম, আমার মুমিন বান্দা বান্দিদের বাথরুম হলো তোর ঘর। এ দুনিয়ার মুসলমান ভাই, এখান থেকে বোঝা যায় তোমার আমার বাথরুম হলো শয়তানের ঘর। শয়তান ওই ঘরের ভিতরে অবস্থান করে। এটাই তো পয়গম্বর আবু দাউদের হাদিসের ভিতরে জানায় দেয়, ইন্না হাযিহিল বুহুশা মুহতাদারা, নিশ্চয় শয়তান এই ঘরের ভিতরে উপস্থিত থাকে। এবার শয়তান তো ওই বাথরুমের ভিতরে উপস্থিত থাকে তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য। অন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, শয়তান লজ্জাস্থান নিয়ে যখন মানুষ বাথরুমের ভিতরে যায় খেলা করতে থাকে, ধোঁকা দেয়। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার বাথরুমের ভিতরে প্রত্যেক দিন দু একবার যাওয়া লাগে কি লাগে না? আরো আওয়াজ দিয়ে বলুন, লাগে কি লাগে না? কিন্তু আমরা তো জানলাম বাথরুম হলো শয়তানের ঘর, আবার আপনাকে আমাকে যাইতেই হয়। এখন জানার বিষয় হলো, ওই বাথরুমের ভিতরে তো যাওয়াই লাগবে, শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য তার ঘরের ভিতরে বসা। কোন আমল করলে শয়তান ধোঁকা দিতে পারবে না? হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর সুস্পষ্ট করে জানায় দেয়, কোন বান্দা কোন বান্দি যখন ওই বাথরুমের ভিতরে যাইতে ইচ্ছা পোষণ করে, বাম পা দিয়ে যখন একটা দোয়া পড়িয়া বাথরুমের ভিতরে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা তো এটা জানা দরকার যে শয়তানের বাড়ি কোথায়, কথা বলুন। শয়তান, আমরা মানুষ বসে বসে আড্ডা দেই, জায়গা আছে না নাই? শয়তানেরও আড্ডা দেওয়ার জায়গা আছে। আমরা মানুষ খাবার খাই কি খাই না? শয়তানেরও খাবার আছে। আমরা পানি পান করি, শয়তানও পানি পান করে। এই বিষয়গুলো আপনার আমার জানা দরকার আছে না নাই? শয়তানের যেইগুলো খাবার, যেটা বাড়ি, শয়তানের যেটা পানীয় দাওয়াত দেওয়ার বস্তু, ওইগুলো আমরা জানবো, এরপর তার চক্রান্তগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আর যদি আপনি আমি না জানি, তাহলে কোনোদিন আপনি আমি সেগুলো না জানার কারণে বুঝতেও পারবো না যে এটা শয়তানের ধোঁকা, বাঁচতেও পারবো না। কথা বলুন ঠিক কিনা? তবে শয়তানের মূল টার্গেট হলো, প্রথমে শয়তান প্রত্যেকটা ব্যক্তিকে গুনার ভিতরে লাগায় দেয়, এরপরে চূড়ান্ত পর্যায়ে সে ঈমান হারা করে তার সঙ্গী বানায় জাহান্নামে নিতে চায়। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ভালো বুঝে আসবে। মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন। বাগদাদ শহরের মধ্যে এক আল্লাহর বান্দা 50 দিনার, দিনার হলো এটা স্বর্ণের টাকা, দিরহাম হলো রূপার টাকা, 50 দিনার দিয়ে বাজার থেকে একটা দুম্বা কিনে বাড়ির দিকে নিয়ে রওনা করলেন। যাই হোক, কিতাবের ভিতরে লেখা যে ওই দুম্বা যে কিনে আনছেন, রশিটা লম্বা ছিল, রশি তো টেনে টেনে উনি বাড়ির দিকে যাচ্ছেন, পিছনের দিকে তাকান না, এক চোর ওই রশিটাকে কেটে দুম্বা নিয়ে চলে গেছে। অল্প কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা তাকায় দেখে রশি হাতে, দুম্বা পিছনে নেই। আশ্চর্য হয়ে গেল, মনে মনে আফসোস, 50 দিনার দিয়ে একটা দুম্বা খরিদ করলাম, দুম্বাটা চুরে নিয়ে গেল। আফসোস করে করে, কান্না করে করে বাড়ির দিকে রওনা। একটা সময় আমি কম দেখলেও আপনারা যারা মুরব্বী তারা দেখছেন যে কূপের প্রচলনটা বেশ বেশি ছিল। কথা বলুন ঠিক কিনা? কূপ ছিল কি ছিল না? একটা সময় কূপের প্রচলন অনেক ছিল।
আমার বয়স বা আমার চাইতে কম বয়সী এদের কাছে আশ্চর্য মনে হবে। এরা এটা বুঝতে খুব কঠিন, কিন্তু আগের যারা ছিল তাদের প্রচলন এটা ছিল। কূপ থেকে পানি উঠায় মানুষ ব্যবহার করত, পান করত, যা যা করার তাই করত। এক আল্লাহর বান্দা, ওই যে তার তো 50 দিনারের দুম্বা চুরি হয়ে গেছে, আফসোস করে করে কান্না করে করে বাড়ির দিকে রওনা। তাকায় দেখে কূপের কিনারায় এক আল্লাহর বান্দা বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে করে বুক বাসায়। কাছাকাছি গেল, ডাক দিয়ে বলল, মুরব্বী, এখানে বসে আপনি এইভাবে কান্না করেন, কারণটা কি? ডাক দিয়া বলল, বাবা, আমি তো অসুস্থ শরীর, দুর্বল মানুষ, কূপের ভিতরে নামতেও পারি না। তবে শোনো, আমার 100 দিনারের একটা ব্যাগ থলে এই কূপের ভিতরে পড়ে গেছে। আমি তো অসুস্থ, ঠান্ডা, কিভাবে ওই কূপের ভিতরে নামবো? নামতেও পারতেছি না, উঠাইতেও পারতেছি না। তবে বাবা শোনো, তুমি যদি কূপ থেকে আমার এই 100 দিনারের থলেটা উঠাইয়া দিতে পারো, অর্ধেক অর্থাৎ 50 দিনার তোমাকে দিয়ে দিব। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আর খুশি। যাই হোক, চুরে তো একদিক দিয়ে আমার 50 দিনারের দুম্বা নিয়ে গেল, আল্লাহ আরেক দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। এই চিন্তা করে তার শরীরের কাপড় চোপড় যা ছিল, যতটুকু আর কি খোলা যায়, সবগুলো উপরে রেখে একটা কাপড় পরিধান করে সে কূপের ভিতরে নামলো। কূপের ভিতরে পড়লে না পাওয়া যাবে, তাই না? কথা বলুন, ঠিক কিনা? যদি পরে কোনো জিনিস তাহলে না পাওয়া যাবে, যদি নাই পরে কোনোদিন পাওয়ার সম্ভাবনা আছে? নাই। ওই আল্লাহর বান্দা খুব ওই কূপের ভিতরে নেমে সন্ধান চালায়, কিন্তু পায় না। না পাওয়ার পরে এক সময় উঠে পড়লো, তাকায় দেখে যে আল্লাহর বান্দা তাকে নামাইলো, ওই আল্লাহর বান্দাও নাই, কাপড় চোপড় কিছুই নেই। মানে আমাদের গ্রামের ভাষা বুঝেন কিনা, যে আমও গেল সালাও গেল। ওই আল্লাহর বান্দা আগে তো তার 50 দিনারের দুম্বাই গিয়েছিল, এখন কাপড় চোপড় নিয়ে তাকে নিঃস্ব করে দিল। দেখেন, এই যে আসলে উলামায়ে কেরাম লেখেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে লোকটা কূপের কিনারায় যে বসে বসে কান্না করেছিল, এটা আর কেউ নয়, যিনি দুম্বা চুরি করছে ওই চোর মশাই। কারণ তার ইচ্ছা যে দুম্বা যে নিলাম, সাথে সাথে তার কাপড় চোপড় নিয়ে যাব। ঠিক তদ্রূপ ভাবে উম্মতের উলামায়ে কেরাম বলেন, শয়তান প্রথমে বান্দাকে গুনার ভিতরে লাগায় দেয়, এরপরে শয়তানের চূড়ান্ত চেষ্টা ফিকির হলো ওই বান্দাকে ঈমান হারা করে তার বন্ধু বানায় তার সাথে জাহান্নামে নিয়ে যাইতে চায়। আপনাদের এলাকায় বিড়ি সিগারেট খায় এমন লোক আছে না নাই? এই যে এটা কিন্তু শয়তানের একটা ফাঁদ, একটা ধোঁকা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিড়ি যারা খায় তাদের মুখে একটা দুর্গন্ধ আছে না নাই? দেখেন না, নতুন যখন বিবাহ করে মেয়ে তো আর বিড়ি খায় না, বিবাহ করার পরে জামাই কিছু বলতেও পারে না, বিড়ি শুধু ভেঙে ফেলে দেয়। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রথম বেশ কিছুদিন বিড়ি খুব ভেঙে ফেলে দেয়, পরবর্তীতে আর ভাঙে না। বিড়ি খাওয়া তো আর ছাড়লো না, এখন কি মুখের দুর্গন্ধ আছে না শেষ? এরপরে এখন যে আর ওই বিড়ি ভাঙে না, কারণটা কি? হ্যাঁ, এটা হলো কি, তার সয়ে গেছে। মানে তার ওই লোকের সাথে থাকতে থাকতে এখন আর দুর্গন্ধটা কি মনে হয় না, দুর্গন্ধ মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। যাই হোক, দুর্গন্ধ কিন্তু এখনো আছে। দেখেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন, পেঁয়াজ রসুন আছে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মজলিসের ভিতরে যাওয়া এটা মাকরু, নিষেধ করেছেন রসুল। উম্মতের উলামায়ে কেরাম মাকরু বলেছেন, কারণ মুখে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কারণে অন্যজন কষ্ট পায়। রহমতের যে ফেরেশতা আল্লাহ আপনার আমার সাথে নিযুক্ত করে দিয়েছেন, তারা কি কোনোদিন বিড়ি খায়? তারাও কষ্ট পায়, সাথে থাকে না। ঠিক তদ্রূপ ভাবে যারা বিড়ি না খায় তাদের কাছে যেমনই কষ্ট হয়, আপনার আমার সাথে আল্লাহ যে নিযুক্ত করে দিলেন রহমতের ফেরেশতা, তারও খুব কষ্ট হয়, সে আমার কাছে থাকে না। আপনার আমার থেকে যারা বিড়ি খায় দূরে চলে যায়, আর তখন শয়তান চূড়ান্ত কৌশল অবলম্বন করে মরণের সময় ঈমান থেকে আপনাকে আমাকে ঈমান চুরি করে জাহান্নামে নিয়ে যাওয়া তার জন্য সহজ হয়। এই জন্য আজকের বয়ান থেকে আপনারা যারা বিড়ি এখনো খান, অনুরোধ করে বলবো
যে হায়াতের জিন্দেগিতে আজকে থেকে পাকা পুক্তা নিয়ত করেন আর জীবনে কোনোদিন বিড়ি খাবেন না। হইতে পারে এই ওয়াদা যদি করেন, এই ওয়াজ আপনি মানেন, আপনার আমার এই যে কনকনে শীতের ভিতরে আসা, আমি দূর থেকে আসলাম, ঢাকা থেকে প্রধান আকর্ষণ প্রধান বক্তা আসছেন, উনাদের আমাদের সকলের আশা বসা সার্থক হয়ে যাবে। হইতে পারে এক আমলের কারণে আল্লাহ জিন্দেগির গুনাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য আসলে আজকে ওই যে শয়তানের বেশ কিছু চক্রান্তের জায়গা, শয়তান কিছু জিনিস আল্লাহ থেকে যখন চলে আসছিল তখন চেয়ে নিয়েছিল। 10টা আল্লামা ইমাম তাবরানী রহমাতুল্লাহি আলাইহি উনার জগৎ বিখ্যাত গ্রন্থ মুজামে কাবীরের মধ্যে 10টা শয়তানের চক্রান্তের কথা উল্লেখ করেছেন। শুনবেন 10টা, না এর আগেই চলে যাবেন? শুনবেন ইনশাআল্লাহ? হাত উঠায় আবার দেখান মালিককে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, লানত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন, এমন সময় শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলল, ও মালিক, আমাকে তো তুমি জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতেছ। ও মালিক, আমি তো লম্বা সময় তোমার ইবাদত করে করে কাটাইলাম, ওই ইবাদতের বদলা হিসাবে আমি তোমার কাছে কিছু সুযোগ সুবিধা চাই, তুমি আমাকে দাও। আল্লাহ ডেকে ডেকে বললেন, এ শয়তান, কি সুযোগ সুবিধা চাও? এবার ডাক দিয়া বলে, মালিক, আমি দুনিয়ার জমিনে গেলে যাওয়ার পরে আমার একটা থাকার জায়গা লাগবে, বাড়ি লাগবে, কথা বলুন ঠিক কি নাও? এবার শয়তান ডেকে ডেকে বলল, মালিক, দুনিয়ার জমিনে আমার ঘর কোনটা হবে, বাণী কোনটা হবে, একটু জানায় দাও, জানায় দাও, জানতে বড় মন চায়। এবার আল্লাহ শয়তানকে ডেকে ডেকে বলল, হে শয়তান, দুনিয়ার জমিনে তোর বাড়ি হলো, ঘর হলো বাইতুল হাম্মাম, আমার মুমিন বান্দা বান্দীদের বাথরুম হলো তোর ঘর। এ দুনিয়ার মুসলমান ভাই, এখান থেকে বোঝা যায় তোমার আমার বাথরুম হলো শয়তানের ঘর। শয়তান ওই ঘরের ভিতরে অবস্থান করে। এটাই তো পয়গম্বর আবু দাউদের হাদিসের ভিতরে জানায় নাই, ইন্না হাযিহিল বুহুশা মুহতাদারা, নিশ্চয় শয়তান এই ঘরের ভিতরে উপস্থিত থাকে। এবার শয়তান তো ওই বাথরুমের ভিতরে উপস্থিত থাকে তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য। অন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, শয়তান লজ্জাস্থান নিয়ে যখন মানুষ বাথরুমের ভিতরে যায় খেলা করতে থাকে, ধোঁকা দেয়। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার বাথরুমের ভিতরে প্রত্যেক দিন 2-1 বার যাওয়া লাগে কি লাগে না? আরো আওয়াজ দিয়ে বলুন, লাগে কি লাগে না? কিন্তু আমরা তো জানলাম বাথরুম হলো শয়তানের ঘর, আবার আপনাকে আমাকে যাইতেই হয়। এখন জানার বিষয় হলো, ওই বাথরুমের ভিতরে তো যাওয়াই লাগবে, শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য তার ঘরের ভিতরে বসা। কোন আমল করলে শয়তান ধোঁকা দিতে পারবে না? হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর সুস্পষ্ট করে জানায় দেয়, কোন বান্দা কোন বান্দি যখন ওই বাথরুমের ভিতরে যাইতে ইচ্ছা পোষণ করে, বাম পা দিয়ে যখন একটা দোয়া পড়িয়া বাথরুমের ভিতরে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বান্দা যখন এই দোয়াটা পড়িয়া বাম পা দিয়ে বাথরুমের ভিতরে প্রবেশ করে, শয়তান যদিও শয়তানের ঘরের ভিতরে বান্দা বান্দি যায়, শয়তান তখন তাকে ধোঁকা দিতে পারে না। বরং আবার যখন দোয়াটা পড়িয়া যখন বান্দা বের হয়ে যায়, পয়গম্বর জানায় দেয়, মাঝখানে যেই সময়টা বান্দা বাথরুমের ভিতরে কাটাইল, যদিও বান্দা জিকির করতে পারে নাই, কোরআন তিলাওয়াত করতে পারে নাই, কোনো ইবাদত করতে পারে নাই, কিন্তু পয়গম্বর
পয়গম্বর জানায় দেয় এই দোয়াটা পড়িয়া বাম পা দিয়ে প্রবেশ করার কারণে, দোয়া পড়িয়া আবার ডান পা দিয়ে বের হওয়ার কারণে যতটুকু সময় তার মাঝখানে গেল এই সময়টাও আল্লাহর দরবারে ইবাদত হিসাবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন, আজকের বয়ান থেকে তোমার আমার জন্য শিক্ষা, হায়াতের জিন্দগিতে ওই যে তুমি প্রত্যেক দিন তো বাথরুমের ভিতরে যাওয়াই লাগে, কিন্তু তুমি তো দোয়াটা এখনো শিখতে পারো নাই। তুমিও তো মুমিন, তুমিও তো মুসলমান, তোমার আমার জন্য তো জরুরি দোয়াটা শিক্ষা করা। আজকে তোমাদের কাছে আমি অনুরোধ করিয়া বলিয়া যাই, এ আল্লাহর বান্দা, এই দোয়াটা তুমি শিক্ষা করিয়া নাও, শিক্ষা করিয়া নাও, আমলের ভিতরে লাগিয়া যাও। শিক্ষা করিয়া তুমি যদি আমলের ভিতরে লাগিয়া যাও, ওই একটা দোয়ার বদৌলতে, আমলের বদৌলতে হইতে পারে আল্লাহ তোমার আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে যায়। এক আল্লাহর ওলি মুরিদদেরকে নিয়ে মসজিদের বারান্দার ভিতরে বসা, ওই আল্লাহর ওলি তাকায় তাকায় দেখলো বেশ কয়েকজন মানুষ খাটিয়ার ভিতরে একটা লাশকে নিয়ে জানাজা পড়ার জন্য যায়। ওই আল্লাহর ওলি মুরিদদেরকে রাখিয়া দৌড়াইয়া জানাজা পড়ার জন্য যায়। এবার যখন জানাজা পড়লো, মুরিদরা আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলল, ও আল্লাহর ওলি, আপনি আমাদেরকে রেখে এত তাড়াতাড়ি কেন জানাজা পড়ার জন্য চলে আসলেন? ডাক দিয়া বলল, কেন আসছে জানো? আমি তাকায় তাকায় দেখলাম এই লাশের পিছনে পিছনে আল্লাহর নির্দেশে একদল রহমতের ফেরেশতা আসছে, যারা এই লাশের জানাজা পড়ার জন্য আল্লাহ আসমান থেকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই মুরিদরা ডেকে ডেকে বলল, ও আল্লাহর ওলি, আমাদের মন বলে না জানি জামানার কত বড় বুজুর্গ, আল্লাহর খাস কোন বান্দা হবে। এবার ওই আত্মীয় স্বজনের কাছে যখন ওই মৃত ব্যক্তির আত্মীয়র কাছে গেল, স্বজনের কাছে যাওয়ার পর এবার ডাক দিয়ে বলল, এনে তো মন বলে জামানার বড় আল্লাহর গলি বুজুর্গ হইতে পারে। ডাক দিয়ে বলল, না না, জামানার বড় কোন বুজুর্গ আলেম কোরআনের হাফেজ এমন কেউ না, আমার ঘরের যুবতী একজন মেয়ে। এই মেয়েটা যখন এই মেয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল, আল্লাহর ওলি আবার ডাক দিয়া বলল, ও বাবা, তোমার মেয়ে দুনিয়ার জমিনে কি দামি আমল ছিল, কি আমল করত, একটু জানায় দাও, যেই আমলের কারণে তোমার মেয়ের কবরটা, তোমার মেয়ের জানাজা পড়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা পর্যন্ত পাঠায় দিলেন। এবার ডাক দিয়ে বলল, আমার মেয়ে দামি দামি বড় বড় কোনো আমল করতো বলে আমার জানা নাই, তবে একটা আমলের কথা আমার বারবার মনে পড়তেছে। ডাক দিয়ে বলল, কি আমল? এবার বলল, ওই আমল হলো আমার মেয়ে একটা অভ্যাস ছিল, বাম পা দিয়ে বাথরুমের ভিতরে দোয়াটা পড়িয়া প্রবেশ করত, কিন্তু আমার মেয়ে মারা যাওয়ার এই যে কয়েকদিন আগে, 2-3 দিন পূর্বে আমার মেয়েটা তাড়াহুড়া করে একদিন ভুলে ডান পা দিয়ে দোয়া না পড়িয়া বাথরুমের ভিতরে ঢুকিয়া যায়। এবার যখন বাথরুমের ভিতরে গেল, আমার মেয়ে বাথরুমের ভিতরে যাওয়ার পর এবার মনে পড়িয়া গেল যে আমি তো রাসূলের সুন্নাত অনুযায়ী বাথরুমের ভিতরে প্রবেশ করি নাই, দোয়াটা পড়তে পারি নাই। এই চিন্তা করিয়া মেয়েটা দৌড়াইয়া আবার বাথরুম থেকে বের হয়ে গেল। আবার দোয়া পড়িয়া বাম পা দিয়ে যখন বাথরুমের ভিতরে ঢুকতে গেল, পিছলা খেয়ে বাথরুমের ভিতরে পড়িয়া গেল, মাথাটা ফেটে গিয়েছিল। এই আমলটাই আমার মনে পড়ে। এবার আল্লাহর ওয়ালি ডাক দিয়া বলে, ও মুরব্বি,
ও বাবা, তোমার মেয়ের এই যে পয়গম্বরের একটা সুন্নত, বাথরুমে প্রবেশ করা, বাম্পা দিয়ে দোয়া পড়িয়া প্রবেশ করা, এই আমলটা করার বদৌলতে আমার মন বলে আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে, তার জানাজা পড়ার জন্য আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই জন্য মুমিন বাথরুমের ভিতরে যখন যাও, তুমি দোয়াটা পড়িয়া বাথরুমের ভিতরে যাও, শয়তান আল্লাহর কাছে ডেকে ডেকে বলল, ও মালিক, আমার বাড়ির ব্যবস্থা হইল, কিন্তু আমি তো শুধু বাড়ির ভিতরে বসে বসে থাকব, তাহলে তোমার বান্দাদেরকে ধোঁকা দিব কিভাবে? আমার তো একটা আড্ডা দেওয়ার জায়গা দরকার। কথা বলুন ঠিক কিনা? মানুষ আড্ডা দিতে যায় কি যায় না? এ ভাই, এবার শয়তান আল্লাহর কাছে ডেকে ডেকে বলল, ও মালিক, আমার বাড়ির ব্যবস্থা হইল, আমার আড্ডা দেওয়ার জায়গা কোনটা হবে? দুনিয়ার জমিনের কোন জায়গাটা আড্ডা দেওয়ার স্থান হবে? আমার আড্ডা দেওয়ার জায়গা হবে, একটু জানায় দাও, জানায় দাও। এবার ডাক দিয়া বলল, ও শয়তান, তোর আড্ডা দেওয়ার জায়গা হলো দুনিয়ার জমিনের বাজার আর রাস্তার মোড়ে মোড়ে থাকা দোকান। এ মুসলমান ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের ভিতরে মানুষ বেশি সময় দেয় নাকি বাজার আর দোকানপাটে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কোথায়? এ ভাই, ওই যে বাজার আর রাস্তার মোড়ে মোড়ে থাকা দোকানগুলো হলো শয়তানের আড্ডাখানা। এই জন্যই তো ভাই আজকে বাড়ির ভিতরে যখন বসে থাকে তখন ইমামের বেশি সমালোচনা করে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে না, কিন্তু যখন দোকানপাটে রাস্তাঘাটের ভিতরে যায় সেখানে বসে বসে মসজিদের ইমামের বক্তাদের সমালোচনা করতে করতে জোয়ার বসায় দেয়। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই জায়গাটা হলো শয়তানের আড্ডা দেওয়ার জায়গা। ওই জায়গার ভিতরে বসিয়া বসিয়া শয়তান তোমাকে ধোঁকা দিয়ে গুনার দিকে লিপ্ত করিয়া দেয়। এই জন্যই তো ভাই তুমি তাকায় তাকায় দেখবা রাস্তার মোড়ের ভিতরে একটা টঙ্গের মতো দোকান ঘরের ভিতরে তাকায় তাকায় দেখবা ৩-৪ হাজার টাকার একটা ঘর, কিন্তু ওই ঘরের ভিতরে ৫০-৪০ হাজার ৩০ হাজার টাকার এলইডি আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? কারণ হলো ওই আল্লাহর বান্দাকে ধোঁকা দিয়ে শয়তান আড্ডাখানা বানাইলো আপনাকে আমাকে নেওয়ার জন্য। এই জন্য মুমিন দুনিয়ার জমিনে তুমি সাবধান হয়ে যাও, ওইটা কিন্তু শয়তানের আড্ডাখানা। প্রয়োজন ছাড়া ওই জায়গায় সময় দিবা না। আল্লাহর ঘর মসজিদের ভিতরে সময়টা লাগাও, মসজিদের ভিতরে একটু তুমি বসিয়ে থাকো, তোমার ঘরের ভিতরে মসজিদ থেকে রহমতগুলো যাবে, এমনকি তোমার দুনিয়ার জমিনে তুমি শান্তিতে থাকবা। পরকালে তোমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। এবার শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলল, ও মালিক, দুনিয়ার জমিনে আমার বাড়ির ব্যবস্থা হয়ে গেল, আড্ডা দেওয়ার জায়গার ব্যবস্থা হয়ে গেল, আমি তো বাড়িতে ঘুমাবো আর আড্ডা দিব না। না, আমার তো খাবারেরও প্রয়োজন আছে, খাওয়াও লাগবে। কথা বলুন ঠিক কিনা? এবার শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলল, মালিক, দুনিয়ার জমিনে আমার খাবারের বস্তু কি হবে? তোমার বান্দারা খাবার খাবে, আমি কি খাবো? আমার খাওয়ার বস্তুটা কি হবে? এবার আল্লাহ জানায় দিলেন, এ শয়তান, দুনিয়ার জমিনে তোর খাবারের বস্তু হলো আমার মুমিন বান্দা বান্দি যখন খাবার খায়, ওই খাবার যদি আমি আল্লাহর নামে সুন্নত তরিকা ছাড়া খাবার খায়, ওই খাবারের ভিতরে তুই অংশগ্রহণ করবে, ওই খাবারই তোর খাবার জীবনের মতো খেয়ে নিবে। আমাদের সমাজে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ ছাড়া, রসুলের দুরূদ রসুলের তরিকা ছাড়া খাবার খায়, আছে না নাই? খাবার খাওয়ার শুরুতে যে দোয়া আছে সকলেই কি আমরা পারি না? এই যে ভাই আপনি আমি যে দোয়াটা পারি না, সুন্নত তরিকায় খায় না, এই কারণেই তো দেখেন না কিছু লোক তো এমন আছে খায় গলা সমান, আছে না নাই? দেখবেন 10 প্লেট তার কিছুই না,
এক আল্লাহর বান্দা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। খাবার খাইছে তো খাইছে, এই পরিমাণ খাইছে, শ্বাস ভিতরে নিবে বের করবে সময় তার পাইতেছে না। আরেক আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, লোক তো মারা যাবে যাবে ভাব। ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার যখন আসলো, পেটের ভিতরে ঔষধ পড়লে না তাড়াতাড়ি হজম হবে, তাই তো? বড়ি একটা দিয়ে, ট্যাবলেট একটা দিয়ে বললো একটু পানি দিয়ে কিছু বা খাওয়ায় দাও। সে বলল, আমার যদি এই ট্যাবলেট খাওয়ার আর হাফ গ্লাস পানি খাওয়ার মতো সুযোগ থাকতো তাহলে কি আর উঠা পড়তাম, আরো খাইতাম। এই যে এতটুকু পরিমাণ, এই পরিমাণ যে খাবার সে খায়, এই খাবার আপনার আমার সাথে শয়তান খায়, এই কারণে খাবারের ভিতরে বরকত নেই। এই জন্য তুমি যদি তোমার খাবার থেকে শয়তানকে ফিরাইতে চাও, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তুমি যখন খাবারটা গ্রহণ করতে যাও, খাবারের লুকমা উঠানোর আগে তুমি এই দোয়াটা পড়িয়ে নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়া পারো না, তোমার নতুন করে মাদ্রাসায় ভর্তি হয়ে দোয়াটা শিখতে হবে না, মসজিদের ইমামের কাছে গিয়েও তোমাকে শিখা লাগবে না। এটা যদি না পারো, বিসমিল্লাহ বলিয়ে খাবারটা শুরু করিয়ে দাও, তোমার খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, তোমার খাবারের ভিতরে আল্লাহ বরকত দান করিয়া দিবেন। আমরা সকলে বিসমিল্লাহ পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সকলে কমপক্ষে বিসমিল্লাহ বলে খাবার শুরু করব, শয়তান কোনোদিন খাবারে অংশগ্রহণ করবে না। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, প্রত্যেকদিন মনে করে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম, কিন্তু একদিন মনে নাই, এমন হইতে পারে কি পারে না? আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা একজন সাহাবী খাবার খাইতে আরম্ভ করিয়া দিলেন। বিসমিল্লাহ বলতে মনে নাই, দোয়াটা বলতে ভুলিয়া গেলেন। এবার যখন খাবার শেষ হয়ে যাবে ভাব, এক লুকমা বাকি আছে, এমন সময় ওই পয়গম্বর তো তাকায় তাকায় দেখতেছেন এক লুকমা বাকি আছে। সাহাবীর মনে পড়িয়া গেল, আমি তো লম্বা সময় হয়ে গেল খাবার খাইলাম, ওই খাবারের শুরুতে তো বিসমিল্লাহ বলি নাই, খাবারের দোয়া তো বলি নাই, এই কারণে তো শয়তান অংশগ্রহণ করেছে। এবার ওই সাহাবী মনে হওয়ার সাথে সাথে দোয়াটা পড়লেন। সকলে পড়েন, বিসমিল্লাহি পড়েন, আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা যখন পড়লেন, পয়গম্বর তাকায় তাকায় দেখলেন ওই যে তার সাথে শয়তান যে খাবার খাইতেছিল, এবার শয়তান চলে গেল, তার ওই এক লুকমার ভিতরে আল্লাহ বরকত দান করিয়া দিলেন। এই জন্য মুমিন ওই যে শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলল, মালিক আমি বাড়ি চাইলাম, বাড়ির ব্যবস্থা হইল, আড্ডা দেওয়ার জায়গার ব্যবস্থা হইল, খাবারের ব্যবস্থা হইল, আর শয়তান ডেকে ডেকে বলল, ও মালিক আমার বাড়ির ব্যবস্থা হইল, আড্ডা দেওয়ার ব্যবস্থা হইল, খাবারের ব্যবস্থা হইল, খাবার খাইলে তো আমার পানির প্রয়োজন পড়বে, কথা বলুন ঠিক কিনা? ও মালিক দুনিয়ার জমিনে আমার পানি কোন জিনিস হবে একটু জানায় দাও। এবার আল্লাহ ডেকে ডেকে বললেন, হে শয়তান দুনিয়ার জমিনে তোর পানি হবে, পানি উপকরণ তোর পানি হবে, কুল্লু মুস্কিরিন, দুনিয়ার জমিনে নেশা জাতীয় সমস্ত দ্রব্য, মদ, এগুলোই হলো তোর পানি। এই জন্য ভাই দুনিয়ার জমিনে তুমি মদ পান করো, ইয়াবা বাবা যা তুমি খাও, এই সবগুলো কিন্তু শয়তানের পানীয়। এই মদ যদি তুমি পান করো, মদ কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, এমন তিন ব্যক্তি আছে তারা জান্নাতের ভিতরে কখনো প্রবেশ করবে না। এক নাম্বার হলো আদ-দায়ুস, যেই পুরুষের বিবি
বেপরদাই চলে, কিন্তু সে তার বিবিকে বাধা দেয় না, ওই পুরুষটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাবে না। 2 নাম্বার হলো ওয়াররাজলাতু মিনান নিসাই, যেই মেয়েরা পুরুষের বেশভূষা ধরে, যেই মেয়ে চুল কাটিয়ে পুরুষের মতো সাজে, যেই মেয়ে প্যান্ট পরিধান করে, গেঞ্জি পরিধান করে, এমন আছে না নাই? আবার এমন কিছু যুবক পাওয়া যায় যেই যুবক হাতের ভিতরে চুড়ি পরে, আছে না নাই? কানের ভিতরে দুল লাগায়, আছে না নাই? গলার ভিতরে হার পরিধান করে, আছে না নাই? এ ভাই তুমি জানিয়া নাও, এই যে তুমি পুরুষ হইয়া মেয়ে হয়ে পুরুষের মতো বেশভূষা ধরো, আল্লাহর পয়গম্বরের লানাত, আর এই হাদিস প্রমাণ করে তোমাকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন মুদমিনুল খামরি, যারা মদ পান করে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, এরা কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই জন্য মুমিন, এই মদ পান করা এটা হলো এই যে শয়তানের পানীয়, তুমি কোনোদিন মদ পান করবা না। এবার শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলল, ও মালিক, আমার পানির ব্যবস্থা হইল, খাবারের ব্যবস্থা হইল, ও মালিক তোমার বান্দারা কোরআন দিয়ে তোমার বান্দারা কোরআন দিয়ে তোমার জান্নাতের দিকে ডাকবে, কিন্তু আমি তো আমার অনুসারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমি তোমার বান্দাদেরকে ডেকে ডেকে যে জাহান্নামের দিকে নিয়ে যাব, ওই জাহান্নামের দিকে ডাকার উপকরণ কি হবে, ডাকার জন্য উপকরণটা কি হবে একটু জানায় দাও। এবার আল্লাহ জানায় দিলেন, হে শয়তান, আমার বান্দাদেরকে জাহান্নামের দিকে ডাকার উপকরণ হলো দুনিয়ার জমিনের বাঁশি আর বাদ্যযন্ত্র। বাঁশি আর বাদ্যযন্ত্রের প্রভাব এই সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন না, আছে না নাই? আছে। এমন শয়তান আপনাকে আমাকে এমন ভাবে ধাবিত করেছে জাহান্নামের দিকে। দেখেন আজকে আমরা নামাজের ভিতরে দাঁড়াই, এমন সময়ে মোবাইলের ভিতরে রিংটোন বাজে কি বাজে না? শয়তান দেখেন ধোঁকা দিতে দিতে কোন পর্যন্ত চলে গেল। নামাজের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদায় লেগে গেলেন, এই সময়ে শয়তান ধোঁকা দিয়ে ওই যে জাহান্নামের দিকে ঢাকার উপকরণ মাধ্যম রিংটোন বাজায় দিল। আপনি আমি বড় আশ্চর্যের বিষয় হলো এটাই, আপনি আমি মুমিন মুসলমান, কিন্তু বড় আশ্চর্যের কথা এটাই যে আপনি 3 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল মোবাইল কিনলেন, ব্যবহার করছেন, কিন্তু রিংটোনটা ওই বাজনা বাদ্য যে আওয়াজ এটা পরিবর্তন করে একটা ইসলামিক রিংটোন দিতে পারলেন না। কেমন কপাল পোড়া মুসলমান আপনি আমি! শয়তান কেমন আপনাকে আমাকে ভুলায় দিল। ভাই সতর্ক হয়ে যান, এই বাদ্যযন্ত্র বাঁশি এই সবগুলো হলো শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার উপকরণ। এবার শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলল, ও মালিক, আমার বাড়ির ব্যবস্থা হলো, আমার আড্ডা দেওয়ার ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা হলো, পানির ব্যবস্থা হলো, জাহান্নামের দিকে আমার দিকে ডাকার উপকরণের ব্যবস্থা হয়ে গেল। তোমার বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমার কালাম কোরআনুল কারীম তিলাওয়াত করবে। আমি তো শয়তান, আমি পড়ব আর আমার অনুসারীরা কি তিলাওয়াত করবে, কি পড়বে একটু জানায় দাও, জানতে বড় মন চায়। এবার আল্লাহ ডেকে ডেকে বললেন, হে শয়তান, দুনিয়ার জমিনে তোর তিলাওয়াত করার বস্তু হলো অশ্লীল কবিতা আর গান। আপনার আমার এই সমাজে বাউল ফাউল বিভিন্ন গান মোবাইল ইউটিউবের মাধ্যমে দেখি কি শুনি না। এই গান এটা হলো শয়তানের তিলাওয়াতের বস্তু। আপনার আমার তিলাওয়াতের বস্তু তো হলো কোরআন। কোরআন রেখে আপনি আমি আজকে পড়ি কোনটা? গান, শয়তানের যেই কাজ। অথচ হাদিসের মধ্যে আসছে যে আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলব, গিনা গান এটা কলবের, মুমিনের কলবের ভিতরে নিফাক সৃষ্টি করে দেয়। এই জন্য মুমিন হায়াতের জিন্দেগিতে দিলের ভিতরে ভয় ঢুকাও,
না না না, বান্দা আজকে এই বয়ান থেকে তুমি শিক্ষা নাও, তওবা করো, জীবনে কোনোদিন গান শুনবে না। এরপরে আবার শয়তান ডেকে ডেকে বলল, ও মালিক, আমি তো দুনিয়ার জমিনে যাব, তিলাওয়াত করার জিনিস তো আমি পাইলাম, কিন্তু তোমার বান্দারা তো দুনিয়ার জমিনে গিয়ে শুধু পড়বে না, লিখবেও। কথা বলুন ঠিক কিনা? কোনো বান্দা কি বলে শুধু পড়া নাকি পড়ালেখা? পড়তেও হয়, লিখতেও হয়। কথা বলুন ঠিক কিনা? এবার শয়তান ডাক দিয়া বলল, ও মালিক, দুনিয়ার জমিনে আমাকে তো লিখতেও হবে, আমার লেখনী কি হবে একটু জানায় দাও, জানায় দাও, জানতে বড় মন চায়। এবার ডাক দিয়া বলে, হে শয়তান, দুনিয়ার জমিনে তোর লেখনী হলো ওই যে শরীরের ভিতরে টেটু আঁকা। যারা যুবক তারা বুঝবেন, দেখবেন ছেলে মেয়েরা ভাব ধরতে গিয়ে অনেক সময় টেটু আঁকে, আছে না নাই? এই টেটু আঁকা এটা হলো শয়তানের লেখনী। এ দুনিয়ার মুসলমান ভাই, এই জন্য মুমিন দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করো, শয়তানের অনুসরণ তুমি করবা না, শরীরের ভিতরে কোনোদিন টেটু আঁকবা না। শয়তান এবার আল্লাহকে ডেকে ডেকে বলল, ও মালিক, আমার বাড়ির ব্যবস্থা হলো, আড্ডা দেওয়ার ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল, জাহান্নামের দিকে ডাকার ব্যবস্থা হয়ে গেল। শুধু তাই নয়, আমার তিলাওয়াতের ব্যবস্থা হয়ে গেল, লেখনির ব্যবস্থা হয়ে গেল। ও মালিক, কিন্তু তো তোমার দুনিয়ার জমিনে তো বান্দা আছে, যেই বান্দারা হলো তোমার তো একটা বাণী আছে। আল্লাহ তো এই কালাম কোরআনুল কারীম তো তোমার বাণী, পয়গম্বরদের উপর যে নাজিল করেছো সহিফা, এগুলো তো বাণী। কিন্তু মালিক, দুনিয়ার জমিনে তো আমাকেও একদল মানুষ অনুসরণ করবে, জাহান্নামের দিকে যাইতে থাকবে। ওই বান্দারা কি, তো ওই বান্দাদের কি বাণী হবে, আমার কি বাণী হবে একটু জানায় দাও। এবার ডাক দিয়া বলল, আমার বা তোমার বাণী হবে ও শয়তান, তোর বাণী হবে দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের মিথ্যা কথা। এই জন্য ভাই, দুনিয়ার জমিনে মুমিন যারা বলে, এই মুমিন মিথ্যা কথা বলে, এটা আসলে মুমিনের কথা নয়, এটা হলো শয়তানের বাণী। কার বাণী ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, শয়তানের বাণী। এ দুনিয়ার মুসলমান ভাই, কিন্তু আমরা দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে মিথ্যা বলে এমন লোক আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না, আছে না নাই? কিন্তু ভাই, তোমাকে আমাকে দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হওয়া লাগবে, একদিন কিন্তু তোমাকে আমাকে কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। মিথ্যা যদি তুমি বলিয়া কবরের ভিতরে যাও, তাহলে কিন্তু তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এই জন্য দিলের ভিতরে একটু ভয় ঢোকাও। এ ভাই, তুমি তাকায় তাকায় দেখো, তোমার মতো কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হয়ে গেল, ওই বান্দাদের কেউ কিন্তু কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে। তুমি যে মিথ্যা বলো, শয়তানের কার্যক্রমগুলো তুমি যে দুনিয়ার জমিনে চালাও, ওই কবরের ভিতরে যাওয়ার পরে কিন্তু তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার পর, ওই কবরের ভিতরে যাওয়ার পরে কিন্তু তোমার জন্য কবরটা জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। এই জন্য মুমিন, ওই কবরের ভিতরে যাওয়ার আগে এমন কিছু কর্ম তুমি দুনিয়ার জমিনে করিয়ে যাও, যেই কর্মগুলো করলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার কবরের ভিতরে নেকিগুলো একের পর এক যাইতে থাকবে। ওই কবরের ফিকিরটা তোমার দিলের ভিতরে ঢুকাও। দুনিয়ার জমিনে ধন সম্পদ টাকা পয়সা কিন্তু কিছুই না, একদিন বিদায় হওয়ার পর ওই কবরের ভিতরে চলে যাইবা, কাপড়ের ভিতরে কিন্তু কোনো পকেট নাই। এই জন্য মুমিন, ওই কবরে যেন জান্নাতে, ওই কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়, ওই কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দিলের ভিতরে একটু তুমি এই ভয়টা, এই কথাটা তুমি বদ্ধমূল করিয়া দাও। এ মুমিন,
ভাই তুমি দুনিয়ার জমিনে সুন্দর একটা বাড়ি বানাও, দুনিয়ার জমিনে সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করো, দুনিয়ার জমিনে তুমি কত কিছুই করলা, কিন্তু ওই কবরের জন্য তুমি কিছুই করলা না। এ ভাই ওই কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? এ ভাই ওই কবরটাকে কে জান্নাতের বাগান বানাইতে চায়? একটু হাত উঠায় মালিককে দেখায়। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। এ ভাই ওই কবরকে জান্নাতের বাগান বানাইতে চাইলে তোমার আমার জন্য, দ্বীনের জন্য কিছু করা দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? এই জন্য ভাই লম্বা বয়ান করার সময় নেই, সুযোগ নাই, সময়ও নাই, আপনাদের কাছে বেশি কিছু চাবও না। এই উপস্থিত যে কয়েকজন লোক আছেন ওই কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য